তো বন্ধুরা, আজকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিতে ফ্র্যাঙ্কলিনের দাদুর জন্মদিন হয় এবং ফ্র্যাঙ্কলিন তার দাদুর জন্য একটি কেক নিয়ে আসে। কিন্তু ফ্র্যাঙ্কলিনের দাদু কেকটা কাটতে পারে না। ফ্র্যাঙ্কলিনের মাথায় একটি বুদ্ধি আসে আর সে দৌড়ে ঘরের ভেতর যায় আর একটি চাকু নিয়ে আসে, লাফিয়ে কেকটা কাটার চেষ্টা করে, কিন্তু কেকটা তাও কাটে না। আর গাইস, এইদিকে ফ্র্যাঙ্কলিনের ছোট ভাই ফ্র্যাঙ্ক রিমোট দিয়ে মিনি মনস্টার থার গাড়ি চালাচ্ছিল আর ওপরে খুবই মজা করে বসেছিল আমাদের ছোট্ট সিনচ্যান। আর গাইস, হঠাৎ করে ফ্র্যাঙ্কলিন ব্রেক টিপতে ভুলে যায় এবং কেকটাকে মেরে উড়িয়ে দেয়। গাইস, কেকের ভেতর থেকে বেরিয়ে আসে তিনজন টাইনি জোকার, যাদের হাতে ছিল মাটি ঘোরার অস্ত্র আর তারা কোনায় গর্ত করে। কিন্তু লোকগুলো এমন করছিল কেন? আর গাইস, দেখতে দেখতে গর্ত হয়েও যায়। তারপর ফ্র্যাঙ্কলিনের ঘর একবারে ছোট হয়ে যায় আর সেই গর্তের ভেতর ঘরটি ঢুকে যায়। আর তারপর এই ছোট বদমাশগুলো হাসতে লাগে। তারপর হঠাৎ করে ফ্র্যাঙ্কলিনের ঘর আবার চলে আসে, কিন্তু পুরো বাড়িটা জোকার হাউস হয়ে যায়। আর গাইস, ঘরের ভেতর একটি গোপন দরজা চলে আসে, কিন্তু কিভাবে এই গোপন দরজার ভিতরে আলো এলো? আর গাইস, এইসব দেখে ফ্র্যাঙ্কলিনরা সবাই ভয় পেয়ে যায়। আর গাইস, কোনার দিকে থেকে একটা সুইচ, আর সেই সুইচটা টেপার জন্য আসে একটা টাইনি জোকার আর লাফিয়ে সুইচটা টিপে দেয়। আর গাইস, টেপার সঙ্গে সঙ্গে চলে আসে শহরে ছোট্ট ফ্র্যাঙ্কলিনদের বাবা জিয়ান্ট জোকার মনস্টার ফ্র্যাঙ্কলিন। লাফিয়ে ফ্র্যাঙ্কলিনের ঘরের ওপর চলে আসে আর ফ্র্যাঙ্কলিনের ঘর দখল করে নেয়। কিন্তু গাইস, ফ্র্যাঙ্কলিনের দাদু আস্তে আস্তে ঘর থেকে চলে যায় আর দৌড়াতে থাকে। আর ঘরের পেছনে থাকা একটা লাল গোপন সুইচ টিপে দেয় আর সুইচটা টেপার সঙ্গে সঙ্গে চলে আসে গাইস পাতলু, এবং চলে আসে জিয়ান টামটাম, আর চলে আসে স্পাইডারম্যান। তো গাইস, এবার হতে চলেছে অনেক বড় যুদ্ধ। এইদিকে ফ্র্যাঙ্কলিনের বাবা চলে আসে মনস্টার, এইদিকে পাতলু ছুড়ে দেয় পুরো জাহাজ ফ্র্যাঙ্কলিন মনস্টারের দিকে, কিন্তু সে গিলে খেয়ে নেয়। কিন্তু এ কি করে মনস্টারটা পুরো জাহাজটা খেয়ে নেয় এবং টামটাম পুরো বিল্ডিং ছুড়ে দেয়, এ বিল্ডিংটাও খেয়ে নেয়। সবাই তো অবাক হয়ে যায়।